বন্ধুরা, শীর্ষা কিচেনের ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো আমার মা মটরশুঁটি খাচ্ছে বসে বসে। ভালো খেতে খায় না, খেতে চিবিয়ে চিবিয়ে ফেলে দেয়, ও খেতে পারে না। তো দেখো আজকে আমি একটা সুন্দর রেসিপি করব বলে বসে পড়েছি সকাল সকাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো দেখো আজকে আমি করব, এখানে দেখো নিয়েছি, দেখো দেশি মুরগির ডিম। তোমরা বুঝতে পারছো খুবই স্বাস্থ্যকর একটা খাবার এটা। দেখো রেসিপিটা করবার জন্য আমি কি কি নিয়েছি। এখানে দেখো নিয়েছি প্রথমে সাদা তেল, লবণ, চিনি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখছো আমার বদমাস দেখছো, সব পেঁয়াজ ফেলে দিল। কি করলে তুমি এটা, কি করলে? আর দেখো আছে এখানে কুচানো পেঁয়াজ, আর দেখো আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, আর কিছুটা পরিমাণ টমেটো কুচিও নিয়ে নিয়েছি আমি। আর দেখো এখানে নিয়েছি আমি একটা গোটা মশলা করবার জন্য, মানে মোটা মশলাকে ভেজে গুঁড়ো করবার জন্য। এখানে আছে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, রসুনের কোয়া, আর আছে মৌরি, আর এখানে দারচিনি লবঙ্গ আছে। এটাকে আমি ভেজে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো। আর দেখো আছে এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, আর ফুলকপি, আলু সব নিয়েছি। এবার চলো, এখানে ডিমগুলো সেদ্ধ করা হয়েছে, ছাড়িনি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো দেখো আটটা ডিম বাকি আছে ছাড়াতে, এটা সাইডলে আমার হয়ে যাবে। তারপর চলো ডিমগুলোকে ভেজে নেব। তার আগে শুকনো মশলাটা ভেজে আমি গুঁড়ো করব, শুকনো খোলায় আমাকে ভেজে নিতে হবে এই মশলাগুলো। তো চলো ডিমটা ছাড়িনি, তারপর তোমাদের দেখাচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি নুন জ্বালিয়ে, তোমাদের বললাম প্রথমেই আমি একটা অন্য মশলা তৈরি করে নেবো, যেটা দিলে পরে ডিমের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো ওখানে আছে দেখো শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, কটা রসুনের কোয়া, গোটা জিরে, গোটা ধনে, আর মৌরি। চলো এটাকে আমি শুকনো কড়াইয়ে নেড়ে নেবো। দেখো আমি মশলাটা ভেজে নিয়েছি, গোটা মশলাগুলো শুকনো কড়াই নেড়ে নিয়েছি। এবার চলো তুলে নেবো, তুলে নিয়ে আমি কড়াই তেল দেবো, এটা আমি গুঁড়ো করে নেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি মশলাটা ভাজার পর। আমার মেয়ে দেখো কেমন নাচছে দেখো। এবার চলো ডিমগুলো আমি ভেজে নেবো, আমি ডিমগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেবো। দেশি মুরগির ডিম দেখতে ছোট, কিন্তু এর গুণটা আলাদা, খুব উপকারী। চলো ভেজে নিয়ে, আমার মাও খায় দেশি মুরগির ডিম, তাই তো? খাবে তো? আচ্ছা বসো 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 বসো, তুমি রান্না করতে হবে না, তুমি বসো, তুমি বসো। আমার মেয়ে খুব ছটপটে হয়ে গেছে আসলে, যত বড় হচ্ছে তত ছটপটে হয়ে যাচ্ছে। একটুখানি বসিয়ে রাখা হচ্ছে, দেখছো কেমন বদমাইশি করছে। এনা 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 এনা, টমেটো খাও। তো চলো এতে আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ, হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবো এটা আমি। ডিমগুলো ভেজে নিই। মুরগির ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। চলো ডিমগুলো আমি তুলে নিচ্ছি, দেখো তুলে নিলাম ডিমগুলো। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এবার চলো আছে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটা আমি দিয়ে দেবো, এটা একটু গরম হয়ে যাক। এবার তো তেলের মধ্যে আমি দিয়ে দেবো দেখো কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেবো আমি। চলো পেঁয়াজটাকে আমি বেশ মুড়মুড়ে করে বেশ লাল করে ভেজে নেবো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এতে দেখো আমি দিয়ে দেবো টমেটো, কিছু কুচানো ছিল। আর দেখো আছে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো আমি। ভালো করে মশলাটা আমি কষে নেবো একবার। দেখো মশলাটা আমি হালকা ভেজে নিয়েছি, এর সাথে আমি দিয়ে দেবো ওই ফুলকপি গুলো কেটে রাখা, দিয়ে দেবো আলু, এর সাথে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেবো আবার। আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো আর মটরশুঁটি। এবার চলো এই সব কিছুর সাথে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেবো আবার। মশলার সাথে ভালো করে কষানো হচ্ছে, তার মধ্যে এতে আমি দিয়ে দেবো লবণ স্বাদ মতন, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। এবার চলো সবকিছুর সঙ্গে ভালো করে মশলাটাকে ভালো করে কষে নেবো। দেখো ভালো করে কষে নিচ্ছি আমি, এটা ভালো করে কষানো হয়ে গেছে আলু ফুলকপির সঙ্গে। দেখো কত সুন্দর একটা রং হচ্ছে দেখো। আর তোমাদের বলেছিলাম যে
আমি গোটা মশলাগুলো ভেজে গুঁড়ো করে নেবো, তারপর গুঁড়ো করে নিয়েছি শুকনো কড়াই ভেজে নিয়ে। চলো গোটা মশলাটা দিয়ে দেবো। আমাকে দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে, কারণ এতে রসুন আছে। ভালো করে না কষলে রসুনে কিন্তু কাঁচা গন্ধ লাগবে। তার জন্য চলো আমি এটা ভালো করে কষিয়ে নেবো। মশলা সব কষানো হয়ে গেছে ভালো করে। এবার চলো আমি জল দিয়ে দেবো। এতে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন। আলুগুলো সেদ্ধ হবে। আর ফুলকপিতে আমাদের ঘরে ফুলকপি টাটকা, মানে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। চলো জল দিয়ে ভালো করে নেড়ে নেবো এটা আমি। দিয়ে ঢাকা দিয়ে দেবো, একটুখানি সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর ডিমটা দেবো আমি। কারণ ডিমগুলো খুবই ছোট, আগে দিলে পরে ভেঙে যাবে, ওই জন্য আলুটা একটু সেদ্ধ হয়ে যাবার পর ডিমটা দেবো। চলো আমি ঢেকে রাখি, 15 মিনিট পর তোমার দেখাচ্ছি ঢাকা খুলে আবার। চলো ঢাকা দিয়ে দিই। আমি ঝোলটা বসে এসেছি, এবং ঝোলটা হওয়ার শেষে আমি দিয়ে দেবো আমাদের বাগানে কিছু জিনিস দিয়ে দেবো। দেখো পেঁয়াজ করে ধনেপাতা, যেটা দিলে পরে টেস্টটা কিন্তু আরো বেশি হয়ে যাবে। তো চলো দেখো তুলে নিচ্ছি পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলো তুলে নেবো আমি। এই দেখো তুলে নিলাম, দেখো তুলে নিলাম পেঁয়াজ কলি। আর তো তুলে নেবো ধনেপাতা। চলো পেঁয়াজ কলি তুলে নিলাম, চলো তুলে নেবো ধনেপাতা। দেখো তুলে নিলাম ধনেপাতা আর পেঁয়াজ কলি। তো এই পেঁয়াজের কলি ধনেপাতা লাস্টে দিতে হবে ঝোলটা ফুটে ওঠার পর। তো চলো আমি এগুলো কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। ঝোলটা পুরো ফুটে গেছে। তো আমি ঢাকাটা খুলে নিয়েছি 15 মিনিট পর। এবার চলো সেদ্ধ করে মানে ভেজে রাখা ডিমগুলো, দেশি মুরগির ডিমগুলো দিয়ে দেবো আমি এর মধ্যে। আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো, পেঁয়াজের কলি আর কসুরি মেথি দিয়ে দেবো। এগুলো দিয়ে দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে। তাহলে আমার রেসিপিটা পুরো রেডি। তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। চলো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি, একটু ফুটে যাক তারপর তোমার নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো ডিমের রেসিপিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। দেশি মুরগি ডিমের ঝোল, আলু ফুলকপি মটরশুঁটি সবকিছু দিয়ে, দেখে বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আর গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে এটা। তো তোমরা বাড়িতে বানিয়ে নিও এরকম ভাবে, আর জানিও কেমন লাগছে তোমাদেরকে। তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুড সেটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে ক্লিক করো। আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানে শেষ করলাম। আজকের মতো টাটা বন্ধুরা।